আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ যে হাদিস সম্পর্কে আপনাদেরকে পড়ে শোনাবো সেটা হচ্ছে জুম্মার দিনে গোসলের ফজিলাত। আমরা তো অনেক সময় সুন্নত মনে করে ছেড়ে দেই, কিন্তু কতটা লস করি আমরা, কতটা ক্ষতি আমরা নিজেরা করি নিজেদের জিন্দেগির নেকি সঞ্চয়ের বিষয়ে। আসুন সেই সম্পর্কে হাদিস শুনি। আন আওস বিন আওসিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا كان يوم الجمعة فغسل أحدكم رأسه ويغتسل ثم غدا أو ابتكر ثم دنا فاستمع أو وأنصت كان له بكل خطوة خطاها كصيام سنة وقيام سنة। হযরতে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওস বিন আওসিন বর্ণনা করছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন আসলে তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজের মাথা ধোবে বা গোসল করবে আর শুরু ওয়াক্তে জুম্মার দিন মসজিদে যাবে, তাড়াতাড়ি মসজিদে যাবে এবং ইমাম সাহেবের কাছাকাছি বসবে, বা ইমাম সাহেবের বায়ানওয়ালা ইমাম সাহেব যদি আলাদা হয় তাহলে সে খতিবের সামনে সামনে বসবে আর চুপচাপ যা কিছু বলবে শ্রবণ করবে। তার প্রত্যেকটা কদমে 1 বছরের রোজার সওয়াব আর 1 বছরে রাত্রির নফল ইবাদতের সওয়াব তার নামে আমলে দেওয়া হবে। আমরা সকলে হাদিসটা মানে বুঝলাম, শুনলাম যে জুম্মার দিনে যদি কোনো ব্যক্তি জুম্মার দিন পায় আর সেই দিন যদি সে গোসল করে আর যত পারে তাড়াতাড়ি জুম্মার দিন মসজিদে হাজির হবে এবং চুপচাপ থাকবে, মন দিয়ে ইমামের কথা শ্রবণ করবে, তাহলে তার প্রত্যেকটা কদমের বদলাতে আল্লাহ তাআলা 1 বছর রোজার সওয়াব, 1 বছর রাত্রির ইবাদত বন্দিগির সওয়াব তার নামে আমলে লেখা হবে। অনেক মুহাদ্দিসিনগণ বলেছেন যে এইটে যে সমস্ত মানুষরা বিবাহ করেছেন, স্ত্রীর সঙ্গে মিলন করে গোসল করেছেন জুম্মার দিন, তারা এই সওয়াবটা পাবেন। কিন্তু হাদিস আম, আশা করা যে আল্লাহ তাআলা সকলকেই দেবেন। ওই জন্যে প্রত্যেক হাক্কানি উলামাদের সুন্নত হচ্ছে এই জুমা রাত্রিরে শেষ ভাগে স্ত্রীর সাথে সঙ্গম বা মিলন করা। তাহলে জুম্মার দিনিগার এই যে সওয়াব, 1 কদমে আপনি 1 বছরের রোজার সওয়াব, 1 বছরের রাতভর ইবাদত বন্দেগীর সওয়াব পাচ্ছেন। এরকম যত কদম আপনার বাড়ির থেকে মসজিদ যদি 1000 কদম লাগে, তাহলে 1000 বছরের রোজা, 1000 বছরের রাতভর ইবাদত বন্দেগীর সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন, শুধু একটা দিনকে কদর করার জন্য, একটা সুন্নতকে পালন করার জন্য। আমরা অনেক সময় ডাক্তারির মতে চলতে গিয়ে এই ছোট সুন্নতকে, যে জুম্মার দিন গোসল করা তো সুন্নত বলে আমরা অনেক সময় গোসল করি না, কিন্তু এই যে ছোট সুন্নতকে আমরা গাফিলতির সাথে ছেড়ে দেওয়ার কারণে আমরা কত বড় ক্ষতি করছি আমাদের জিন্দেগির। ওই জন্যই নবীজির প্রত্যেকটা সুন্নত আমাদের জানের থেকে বেশি, আমাদের মালের থেকে বেশি মহব্বত করতে হবে আর পালন করার 100% চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করুন, বলুন আমিন। এই ফজিলাত সম্পূর্ণ সওয়াবটা আমরা নিজেরা শুনব
আর অপরকে শোনানোর জন্য ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ।